সহজ কাজ। এই সহজ কাজটাকে আমরা করব বিভিন্ন সংস্থায়, যার যতটুকু রেসপন্সিবিলিটি আছে সেই জায়গাটা কিন্তু সেও দায়িত্ব পালন করবে, তাহলে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে যায়। বিআরটিতে যাবেন, এই যে ফিটনেস বিহীন যে সমস্ত গাড়িগুলো আছে, এই শহরে কয়টা চলার অনুমতি দিচ্ছে, এই টমটম গাড়ি চলার অনুমতি পৌরসভা কিভাবে দিচ্ছে, কয়টা চলতে পারে, কোথায় বুঝতে পারছেন? টমটম গাড়ি কিসের ভিত্তিতে এটা চলবে, কোন রাস্তায় চলবে, মেন রাস্তায় চলবে না ভিতরে টমটম গাড়ি অলিগলিতে চলা উচিত, এটা কেন মেন রাস্তায় চলবে? স্যার, মৌলভীবাজার শহরের আরো একটা প্রবলেম ছিল, এই বিষয়টা আপনার কাছে আমি উপস্থাপন করবো আর কি, যে 2015 সালে যে টমটম রিক্সাটা, তো সমস্ত রোগে আমার আঙ্কেলের পরিবারের 2 জন লোক খুব বিভৎস অবস্থায় মারা যান অ্যাক্সিডেন্ট করে। তো এরপরে আমরা এখানে একটা চোখে লাগে যে আমাদের পুলিশ বক্সটা আছে, পুলিশ বক্সে এখন আগের মতো যেরকম পুলিশ বক্সই মনে হতো, স্বাভাবিক পুলিশ একটা বিধি থাকতো, একটা যেটা সামনে পুলিশ বক্স আছে, স্বাভাবিক কারণে গাড়িটা স্লো করতো কিংবা আইনটা ভালোভাবে মেনে চলার চেষ্টা করতো। এইটা আজকাল আর নাই, বিশেষ করে এই পরিবর্তনের এই যে সুযোগে এইটা অনেকটা বেদখল হয়ে গেছে, যেটাতে বিভিন্ন পোস্টার দিয়ে সম্পূর্ণ ডাকা আছে। এইটা আমার মনে হয় যে পুলিশের বিভিন্ন ধরনের